যাতে করে আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা সবাই এই দিকে একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম গ্রাম এলাকার ছাত্রছাত্রী এবং ছোট ভাইয়ের ভাইরাও আছে, ছোট ভাই যারা আছেন এখানে, আমাদের ইমাম সাহেব যে কথা বলছেন কথাটাই ফাইনাল কথা। ধর্মীয় স্বাধীনতার দেশ আমাদের বাংলাদেশ, এখানে সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করে এবং সে ইচ্ছা করলে ধর্মান্তরিত হওয়ারও তার স্বাধীনতা আছে। এখানে আইন তাকে সেই অধিকার দিয়েছে। আমি যে কাগজটা দেখলাম, সে আদালত থেকে একটা এফিডেভিট এনেছে, সে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এই এফিডেভিটটা করেছে। আপনারা আজকে সবাই একই হলে থাকি। এখন সাহাবা ইজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিছে, আমাদের আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এইভাবে লোকেরা পৌত্তলিকতা ছেড়ে শিরকি ছেড়ে, তারপরে মুশরিকি ছেড়ে তারা ইসলামের দলে ছায়াতলে সমবেত হয়েছে। আবার এদের মধ্যে থেকে কেউ বের হয়ে মুনাফিক হয়েছে, এরকম নবীজিরও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল মুনাফিকের সর্দার, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পড়ত। কিন্তু সেই মরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে যে উনি যেন তা জানাজা পড়ায়। বিশ্বাস করতে পারবেন যে আল্লাহ পাক তো জানে মনের খবর। যাই হোক, আজকে এই লোকটা শাহাদা পড়ার পরে, কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার পরে আপনার আমার জীবনে অনেক গুনাহ আছে, কিন্তু তার কোনো গুনাহ থাকবে না। এটা বিশ্বাস করতে হবে আপনাকে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ এটা আমাদের আকীদার একটা অংশ। যে কেউ যদি ভিন্ন ধর্ম থেকে এসে কালেমা শাহাদা পড়ে, তাহলে তার জীবনের সমস্ত যত বড় গুনাহই হোক, তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আইনগত কোনো বাধা না থাকলে আপনি তাকে শাহাদা পড়াবেন, ঠিক আছে? আইনগত দিকটা আপনি ক্লিয়ার করছেন। দেখেন, আমি কিন্তু এই এলাকার মানুষ তো, কিন্তু আমি এই এলাকার মানুষ, আমি যেহেতু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই এলাকার মানুষ আমার, সবাই আমার, আমি সবাই। সেই হিসেবে আমি আপনাকে চিনি না, আপনি কাগজটা এনেছেন, আইনগত দিক যদি ইয়ে করে দেখেন, যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আবার এই ধরনের ক্ষেত্রে এটা খুব সেন্সিটিভ ইস্যু। আমি আজকে সবাইকে বলতেছি, আপনারা যারা এখানে আছেন তারা বিষয়টা অনুধাবন করতে চেষ্টা করেন। এটা খুব সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর একটা বিষয়। কারণ এমনও তো হতে পারে যে বুগুই মসজিদে, বাজার মসজিদে একজন লোককে জোর করে হিন্দু থেকে মুসলমানে করে ইয়ে করা হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে। এইসব কথাও রিউমার তো কোনো অভাব নাই, দুশ্মনেরও অভাব নাই, কারণ এবং তার দুশ্মনেরও এখন আরো বেশি। কথা বলছেন, দুশ্মন আমাদের দিক দিয়েও থাকতে পারে এবং ওর ধর্মের দিক দিয়েও থাকতে পারে। কারণ কে যে কোন ফাঁকে আমাদের ক্ষতি করার জন্য বসে আছে সেটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমরা আশা করতেছি সে সর্বান্তকরণে আসছে, আল্লাহ তাকে কবুল করুক, তার খাতা মাফ করে দেখ। আজকের এই মহৎ, এইটার চেয়ে ভালো একটা অনুষ্ঠান তার কিছু হতে পারে না। এই তার উসিল্লায় তাকে যেহেতু আল্লাহ নিষ্পাপ করে দিবে শাহাদা পড়ার সাথে সাথে, আমাদেরকেও যেন আল্লাহ মাফ করে দেয়, কথা আমি বলবো। দেখেন, এই লোকটা যখন তার ধর্ম সতর্কতা করে আসছে, এখন তার ওইখানে তার কোনো ওয়ারেসি ওরেসি তার কিছুই নেই, সে পৈতৃক সম্পত্তি বলতে কিছুই পাবে না তাদের ধর্ম অনুযায়ী, সে কিছুই পাবে না। আমাকে ভিডিও করে লাভ না, আমাকে তো সবাই চিনে।
শুনে ভিডিও করবেন ওকে তারপরে হ্যাঁ একটা প্রমাণ থাকতে আছে এরা আপনি জিজ্ঞাসা করেন মানে স্বচ্ছ মানে আপনি কি নাম যুবরাজ সরকার আপনি কি দাঁড়ান দাঁড়া আপনি যুবরাজ সরকার আপনি হিন্দি সামনে দাও আপনি স্বেচ্ছায় সজ্ঞানে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেন এই জনতা কিন্তু সাক্ষী আল্লাহ সাক্ষী আপনার আমার কাঁধে আমরা মুসলমান ধর্মমতে আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন তারাও সাক্ষী